হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা হলো কারি পাতা দিয়ে আলুর দম। কারি পাতা দিয়ে আলুর দম বানাতে কী কী উপকরণ লাগে আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। ফার্স্টে এখানে কারি পাতাগুলো নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এখানে আলুগুলোও সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা পরিমাণে রসুন। আর নিয়েছি একটা গোটা একটু বড় সাইজের পেঁয়াজ, মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা কাঁচা লঙ্কা। আর নিয়েছি মিষ্টি জিরা, মানে যেটাকে পানমৌরি বলি আমরা। তো সেটাকে আমি কি করেছি, এটা শুকনো ভেজে নিয়েছি, 1 চামচ পরিমাণ আমি নিয়েছি। তো সেটা আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর এখানে কড়াইতে একটু অল্প তেল দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো একটু ভেজে নিব। কারি পাতাগুলো কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, যাতে ধরলে যেটা ভেঙে যায়, কড়কড়া করে ভাজতে হবে। তো খেতে কিন্তু ভালো লাগে এইভাবে আলুর দমটা বানালে। ছোটো সাইজের আলুগুলো দিয়ে এইভাবে বানালে খুব ভালোই লাগে খেতে। তো আমার মোটামুটি দেখতেই পাচ্ছি ভাজা হয়ে গেছে, আমি কারি পাতাগুলো উঠিয়ে নেব। এখন আমি সেখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলুগুলো ভেজে নেব, সেদ্ধ করা আলুগুলো। আর আমি খুব কম তেলেই রান্না করি এখন। দেখতে পাচ্ছি তেল খুব কমই ইউজ করি, কারণ কম তেলে খাওয়াটাই শরীরের জন্য উপকার। সেই জন্য আমি কম তেলে, আমার বেশিরভাগ রান্নাটাই দেখবে তেলটা আমি কমই ইউজ করি। আলুগুলো এখানে মোটামুটি ভেজে নিচ্ছি, অল্প লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি, নাহলে তো ভালো লাগবে না, ভিতরে তো লবণটা ঢুকতে হবে। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি আলুগুলো উঠিয়ে নিব। তো আমার এখানে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। তো এখানে আবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। সেই তেলে আমি একটা তেজপাতা আর ছোটো চামচের আধা আর কি পাঁচফোড়ন সম্বাদ দিয়েছি। ফোড়নে আমরা তেজপাতা আর এটিই লাগবে, পাঁচফোড়ন। তো তোমাদেরকে যে ফার্স্টে যে মশলাটা আমি দেখিয়েছিলাম, ওখানে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পানমৌরি দিয়েছিলাম, ওটা আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে বাটিতে যে মশলা রেখেছি, জিরে 1 চামচ জিরে আছে মশলা মধ্যে, তোমার ধনে গুঁড়ো 1 চামচ, আর আছে 1 চামচ গরম মশলা, আর হলুদ লবণ পরিমাণ মতন। তো আমি কড়াইতে মশলাটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। তো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি মশলার জল দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। তো এই মশলাটাকে ভালো মতন ভেজে নেব। তো মশলা যে বাটিটার মধ্যে আরেকটু মশলা লেগে আসলে দেখে আরেকটু জল দিয়ে আমি দিয়েছিলাম তেলে। এইভাবে করে মশলাটা আমি কতক্ষণে ভাজবো, যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি বাকি উপকরণটা আমি দেব। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার বেল আইকনটা প্লিজ দাবিয়ে রেখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তোমরা যেন সবার আগে দেখতে পারো। তো ওখানে মশলাগুলো মোটামুটি হয়ে গেছে দেখে আমি আলুগুলো এখন দিয়ে দিলাম। খুব বেশি উপকরণ লাগাই না, খেতেও ভালো লাগে। কিন্তু আলুর দমটা এইভাবে বানালে কিন্তু তোমার পুরি বা পরোটার সাথে খেতেও ভালো লাগে, এমনি রুটির সাথেও খেতেও ভালো লাগবে। যারা আমার চ্যানেল নতুন আসো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি দেখতে এবার ভাজা হয়ে গেছে, আলুগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছিলো। তা আমি একটু দেখে নিলাম, কিছু আলু অল্প ভেঙে ভেঙে দেবো, ভিতরে যেতে মশলাটা ঢুকে। তো হয়ে গেছে, আমি এখন জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো মোটামুটি হয়ে এসছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই ফাঁকে কিন্তু অল্প চিনি দিয়ে দিয়েছিলাম, অল্প, সেটা আমি স্কিপ করে দিয়েছি নাকি। আর এখানে যে কারি পাতাগুলো ভেজে রেখেছিলাম, যে কারি পাতাগুলো আমি ভেঙে দিচ্ছি।
মোটামুটি নামানোর আগে আমি কারি পাতাটা দিয়ে নামিয়ে নেব। কালারটা কোনো খুব ভালো হয়েছে, খেতেও যেরকম ভালো হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো কিছু দেখতে পাচ্ছ, তো ভেঙে ভেঙে দিয়েছি, না ভেঙে দিলে ভালো লাগবে না খেতে। তো আমি এখন কারি পাতাগুলো দিয়ে দেব। আর কারি পাতা আর পানমরিচ যে গন্ধটা, কিন্তু যখন খেতে সময় যখন গন্ধটা যখন লাগে, এত ভালো লাগে খেতে। এভাবে বাড়িতে একবার ট্রাই করে, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিও এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের টাটা।